ফিরুন বলেন আল্লাহু আকবার। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, দুই জায়গায় এটা বলা হয়েছে ওয়া কাফা বিল্লাহি শাহিদা। এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নবী ছিলেন চরমভাবে হতাশাগ্রস্ত। আল্লাহ তাআলা জানায় দিলেন মুশরিকরা কাফেররা কেউ যদি এটা স্বীকৃতি না দেয়, ওয়া কাফা বিল্লাহি শাহিদা, দিনের এই কাজ করতেই থাকো, আমি আল্লাহ একমাত্র তোমার এই কাজের জন্য সাক্ষী হয়ে থাকবো। বলেন সুবহানাল্লাহ। সাক্ষী কে? দিনের কাজ, কোরআন প্রতিষ্ঠার কাজ, এটা তুমি করতেই থাকো। এটার জন্য দুনিয়ার কোনো মানুষের বাহবা পাওয়ার দরকার নাই, এটার জন্য বিশাল সুনামের দরকার নাই, তুমি করতেই থাকো। এটার সাক্ষী হচ্ছেন কে? আল্লাহ তাআলা হচ্ছেন এটার সাক্ষী, তিনি সাক্ষী দেবেন। আল্লাহ যদি সাক্ষী হয়ে যায় আর কার কোনো অসুবিধা আছে? আরো জোরে বলেন আছে? ভাইরা আমার, মক্কার জিন্দেগিতে আল্লাহ নবী সহ সাহাবায়ে কেরামদেরকে দিনের কথা বলতে গিয়েই সেই সমস্ত আদিয়ানে বাতিল যাদের ছিল, বাতিল আদর্শের যারা অনুসারী ছিল, বাতিল দিন যারা অনুসরণ করেছে, আল্লাহর দিন কায়েম করতে গিয়ে এই কথা বলতে গিয়ে খটকা বেজে গেছে, দ্বন্দ্ব বেজে গেছে। এই দ্বন্দ্বের যে অবস্থাটা হয়েছিল, একদিক থেকে আল্লাহ নবী নিজেই নাস্তানাবুদ হয়েছেন তাদের নির্যাতন নিষ্পেষণে, অপর দিক থেকে সাহাবায়ে কেরামরাও নির্যাতন নিষ্পেষণ হয়েছেন। সপ্তম হিজরি সনে, সপ্তম নবুয়তের সপ্তম বছর পর্যন্ত আল্লাহ নবী পঞ্চম থেকে 5, 6, 7 এই 3টি বছর শাবে আবি তালেবের জেলখানার ভিতরে বন্দি জীবন যাপন করেছিলেন। শাবে আবি তালেব বন্দিখানা, জেলখানার ভিতরে ছিলেন। কোথায়? জেলখানার ভিতরে। আমার কথা না, কথা কার? আল্লাহ তাআলা জানাই দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকা, বিকা মানে বিন নবী, হে রাসূল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আল্লাযীনা কাফারু, কুফরি শক্তির পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। লিয়ুসবিতুকা, তারা এখন আর পারতেছে না কুলাতে, আপনাকে তারা জেলখানায় বন্দী করে রাখবে। কোথায়? আরো জোরে বলেন কোথায়? জেলখানার ভিতরে নবীকে বন্দী করে রাখার ষড়যন্ত্র করা হচ্ছে। আর এই গোমর ফাঁস করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা এই গোমর ফাঁস করে দিয়েছেন। রাসূলকে বললেন, তোমাকে জেলখানার ভিতরে বন্দী করার ষড়যন্ত্র করা হচ্ছে। ভাইরা আমার, আল্লাহর নবী সহ সেই সময়ের প্রায় 41 জন পুরুষ এবং নারী এবং শিশু সহ মোট 53 জনের মতো পুরুষ এবং নারীকে আল্লাহ রাসূল সহ জেলখানার ভিতরে বন্দী করা হলো শাবে আবি তালেবের জেলখানায়। সাফা এবং মারওয়া পাহাড়, এই পাহাড়ের পাদদেশে লোহা দিয়ে চতুর্দিকে বেষ্টনী দিয়ে সেখানে জেলখানার মতো করা হয়েছে। আবু জেহেল আইন পাশ করেছিল সেই সময়ে, 7টা আইন পাশ করেছিল। কয়টা? 7টা আইন পাশ করেছিল। মুসলমানদের সঙ্গে আল্লাহর নবী এবং মুসলমানদের সাথে কেউ কোনো কথা বলতে পারবে না। আত্মীয়তার 2 নম্বরে আত্মীয়তার সম্পর্ক রাখতে পারবে না। 3 নম্বরে হচ্ছে কেউ তাদের কাছে খাদ্য সহযোগিতা দিতে পারবে না। তাদের কাছে এমনকি টাকা দিয়ে খাদ্য বিক্রি করতে পারবে না, খাদ্য তাদের কাছ থেকে কিনে নিতে পারবে না। কেউ তাদের সঙ্গে সহযোগিতা করবে না। যদি সহযোগিতা করে তাহলে তাদের অবস্থাটাও হবে তাদের মতো, তাদেরকেও জেলখানায় পুরানো হবে। ভাইরা আমার, কত কঠোর, কত ভয়াবহ অবস্থা ছিল। আল্লাহ নবী সাহাবারা সহ বেশ কিছু খাদ্য সেখানে নিয়ে গেছেন। এই খাদ্যগুলি 3 মাসের মধ্যেই শেষ হয়ে গেছে। আল্লাহ নবী এবং সাহাবাদের কোনো খাদ্য নাই। সিরাতুন নবী ইবনে হিশাম যাদের বাড়িতে আছে ভাইজান, এই ঘটনাটা একটু পরে দেখবেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। সাহাবায়ে কেরামরা কেউ কেউ মাত্র দিনে 1টা করে খেজুর তাদের ভাগে পড়তো। কয়টা? 1টা করে মাত্র খেজুর 24 ঘন্টায় ভাগে পড়তো। এই খেজুর তার খেত, 1টা করে খেজুর খেত, 24 ঘন্টা কাটায় দিত। ঐতিহাসিক বলছেন, সাহাবায়ে কেরামদের পেটটা এমন হয়ে গেছে, তাদের মেরুদণ্ডের সঙ্গে পেটটা লেগে গেছে, চাপা লেগে গেছে, এমন একটা অবস্থা ধারণ করেছে। একটা মাত্র খেজুর খেয়ে খেয়ে জীবন ধারণ করতে গিয়ে তীব্র ক্ষুধা অনুভব করতেছিল, কিন্তু করার কোনো কিছু ছিল না। এভাবে বেশ কিছুদিন চলতে থাকলো। শেষে গিয়ে একটা খেজুর পর্যন্ত তাদের ভাগে পড়ল না।
2 দিন 3 দিন পর পর একটা করে খেজুর ভাগে আসে। এই 2-3 দিন পর্যন্ত না খেয়ে পাথরগুলিতে পেটটা চিপে ধরে উবুর হয়ে মৃত্যুর মতো সাহাবায়ে কেরামরা পড়ে থাকতো। খোদ আল্লাহর নবী এই সময়ে 3 দিন পর্যন্ত না খেয়ে আছেন। অনেক সাহাবা আল্লাহ রাসূলের কাছে মাটিতে হাঁটু গেড়ে গেড়ে আসতো, শুয়ে শুয়ে গড়ায় গড়ায় আসতো। আল্লাহ রাসূলের কাছে এসে একটা খেজুর চাবে এজন্য পরিকল্পনা করে আসতো। আল্লাহ রাসূলের চেহারা মোবারক দেখার পরে আর তারা খেজুর চাইতো না, আবার সেখান থেকে চিৎকার করে আল্লাহু আকবার বলে চিৎকার করে সেখান থেকে ফিরে যেতে চাইতো। কেউ কেউ অজ্ঞান হয়ে পড়ে যেত। খোদ আল্লাহর নবী নিজে একটি ছোট্ট পাথর নিয়ে এসে সেই পাথরটা একটা গামছার ভিতরে একটা কাপড়ের ভিতরে রেখে পেটের ভিতরে দিয়ে পিছ দিকে প্রচন্ড ভাবে বেঁধে রেখেছে যেন ক্ষুধার অনুভূতি না হয়। অনেক সাহাবা আর চলতে পারতেছে না, হাঁটতে পারে না, মাটিতে শুয়ে শুয়ে গড়াগড়ি মাত্র দেয়। এমন জেলখানা যে জেলখানার উপরে কোনো ছাদ নেই, থাকার মতো কোনো বিছানা নেই, উত্তপ্ত বালির ময়দানে আল্লাহ নবী এবং সাহাবারা এই অবস্থায় মাসের মাস সেখানে কাটতেছিল। ভাইরা আমার, এই করুণ অবস্থা যখন হচ্ছিল, কিছু শিশু ছিল আল্লাহ রাসূলের এই শিয়াবে আবি তালেবের জেলখানার ভিতরে। তাদের আত্মচিৎকার আরো গোটা পরিবেশটাকে ভারী করে তুলেছিল। দেখেছিল আল্লাহ নবী সহ্য করতে পারলেন না। একটা পর্যায়ে হযরত ওসমানকে ডেকে বললেন, ওসমান, তুমি আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী মানুষ, তোমার অবদান গোটা আরবের এমন কোনো ব্যবসায়ী নাই যার কাছে তোমার অবদান নাই। তুমি তাদের কাছে যাও, সামান্যতম কিছু খাদ্য হলেও সেখান থেকে কিনে নিয়ে আসো। হযরতে ওসমান গেলেন আরবের ভিতরে সেই ব্যারিকেড পার হয়ে সারাদিন পর্যন্ত চেষ্টা করলেন। মক্কার কোন ব্যবসায়ী তার কাছে খাদ্য দিতে রাজি হলো না। তারা বলল, আমরা যদি খাদ্য দেই আবু জেহেলের পোষা গুন্ডা যারা আছে আমাদের ব্যবসা বাণিজ্য সব তছনছ করে ফেলবে, আমাদের সবাইকে ধ্বংস করে দেবে, আমরা তাদের কাছে টিকতে পারবো না। এজন্য হযরত ওসমানের কাছে তারা ক্ষমা চাইতো আর বলতো, যদি অনুমতি থাকতো তাহলে আমার একটু সামান্যতম খাদ্য নয়, আমার গোটা ব্যবসার সমস্ত খাদ্যগুলি দিয়ে দিতাম। হযরত আবু বকর, হযরত ওসমান সন্ধ্যাবেলা পর্যন্ত থেকে আবার খালি হাতে ফিরে আসলেন। হযরত ওসমান আল্লাহ রাসূলের সামনে খালি হাত নিয়ে সেখানে গিয়ে দাঁড়ায় আছেন। হযরত ওসমানের দু চোখ দিয়ে পানি দরদর করে পড়তেছিল। কারণ হচ্ছে সাহাবায়ে কিরামদেরকে দেখছেন, তারা বিভিন্ন জন বিভিন্ন কারে পাথরের উপরে, কেউ জ্ঞান সজ্ঞানে, কেউ আবার অজ্ঞানে সেখানে পাথরের উপরে পড়ে রয়েছে, বালির উপরে মরার মতো পড়ে আছে। হযরত ওসমানের দু চোখ দিয়ে শুধু দরদর করে পানি পড়তেছিল। আল্লাহ নবী হযরত ওসমানকে দেখার পরে তিনিও শুধু কাঁদতেছিলেন। আল্লাহ নবীও কোনো কথা বলেন না, ওসমানও কোনো কথা বলে না। আল্লাহ নবী এবং হযরত ওসমান দুইজনে যখন কাঁদতেছে, হযরত ওসমান আর আল্লাহ নবী কাঁদতেছেন, আল্লাহ নবী হযরত ওসমানের দিকে তাকায় আছেন আর হযরত ওসমান নিচের দিকে তার দু চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন। পাশে থেকে এক মহিলার হাউমাউ কান্না আসলো। সেই জেলখানার ভিতর থেকে সেই মহিলা শিশু সন্তান নিয়ে শিয়াবে আবি তালেবের জেলখানায় বন্দী হয়ে গেছেন। দীর্ঘদিন খাদ্যের অভাবে, পানির অভাবে তার স্তন পর্যন্ত শুকিয়ে গেছেন। সন্তান তার কোলের ভিতরে আছে, কিন্তু তার স্তনে কোনো দুধ নেই, সন্তানকে দুধ পান করাবে। সন্তান কাঁদতে কাঁদতে তার কণ্ঠনালীটা শুকায় যাচ্ছে। একটা পর্যায়ে সন্তান যেন মরে যাবে, এজন্য সন্তান আর কাঁদতে পারতেছে না, সন্তান শুধুমাত্র কাঁদতেছে। মহিলা এই দৃশ্য, সন্তান তার কোলে মারা যাবে, এই দৃশ্য সইতে পারবে না। সন্তানটাকে বাঁচানোর জন্য সর্বশেষ উপায় হিসাবে তার জিহ্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকাই দিয়েছে। আল্লাহ নবী এবং হযরত ওসমান এই দৃশ্য দেখলেন, মহিলা কাঁদতেছে। আর এই দৃশ্য দেখার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর রাসূল এই দৃশ্য দেখে শুধুমাত্র কাঁদলেন। ভাইরা আমার, শিয়াবে আবি তালেবের জেলখানায় এরকম কঠিন নির্যাতন করা হলো। তার কিছুদিন পরেই কাফেরদের একটা গ্রুপ আবু জেহেলকে বুঝায় শিয়াবে আবি তালেবের জেলখানা থেকে তারা বের হয়ে আসলেন। ভাইরা আমার, আল্লাহর নবীর উপরে এই জেলখানার নির্যাতনটা চলল চরম আকারে। আল্লাহ রাসূল যখন শিয়াবে আবি তালেবের জেলখানাটা চলে গেল, এরপরে সেখান থেকে বের হয়ে আসলেন। নবুয়তের ৮ম বছরে আল্লাহ রাসূলের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। তারপর পরে তার চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করলেন।
কাফেরেরা আবার মনে করলো আর এবারে জেলখানা নয়, সরাসরি মুহাম্মদকে হত্যা করা হবে। বলেন নাউজুবিল্লাহ। হত্যার অনেক ষড়যন্ত্র তারা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। হে রাসূল, আপনার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। লিইউসবিতুকা, তারা তো আপনাকে জেলখানার ভিতরে পুরায় রাখতে চায়। জেলখানা থেকে এখন বের হয়ে এসেছো, এবারে আও ইয়াকতুলুকা, তারা আপনাকে হত্যা করার পরিকল্পনা করেছে। বলেন নাউজুবিল্লাহ। জেলখানায় বন্দী করে রেখেছে, তারপরে হয় নাই, এবারে হত্যা করার পরিকল্পনা করেছে তারা। কি করার? হত্যা করা। কিসের জন্য? আল্লাহ রাসূল কি খারাপ মানুষ ছিলেন? আল্লাহ রাসূল চোর ডাকাত ছিলেন? আল্লাহ রাসূল সন্ত্রাসী ছিলেন? আল্লাহ রাসূল জঙ্গিবাদ ছিলেন? এগুলি আল্লাহ রাসূল ছিলেন না। সন্ত্রাসী ছিলেন না, আল্লাহ রাসূল জঙ্গিবাদ ছিলেন না, আল্লাহ রাসূল খারাপ মানুষ ছিলেন না। তিনি শুধুমাত্র আল্লাহর দ্বীনের, মানুষকে আল্লাহর দ্বীনের দিকে নিয়ে আসতে চেয়েছিলেন, মানুষকে আল্লাহর দ্বীন বুঝাতে চেয়েছেন। দ্বীনকে বিজয় করার এই কাজ করার কারণে বাতিলদের পক্ষ থেকে এই নির্যাতন নিষ্পেষণ সেদিন এসেছিল। জেল খাটতে হয়েছে খোদ আল্লাহর নবীকে। আজকেও যারা আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করবে তাদেরকেও সেই আল্লাহ রাসূলের মতো সর্বশেষ অবস্থায় জেল জুলুম নির্যাতনের পরে এক পর্যায়ে তাকেও জেল খাটতে হবে। ঠিক কিনা বলেন? এই দ্বীনের জন্য জেল খাটা, এটা সম্মানের, এটা গৌরবের, এটা আল্লাহর কাছে গাজী হওয়ার এক অমূল্য সুযোগ সৃষ্টি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। গাজী হওয়ার এক অমূল্য সুযোগ এটা। এই সুযোগ তৈরি করে দেন কে? এটা সবার কপালে গাজী হওয়ার সুযোগ জোটে, শাহাদত বরণ করার সুযোগ সবার কপালে জোটে না। গাজী হওয়ার সুযোগও সবার কপালে জোটে না। দিন বিজয়ের জন্য কাজ করা, এটা আল্লাহর পক্ষ থেকে হুয়া যে তাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত নির্ধারিত হতে হয়। ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা বললেন আও ইউখরিজুকা, হে রাসূল, তারা আর মক্কায় আপনাকে থাকতে দিতে চায় না। মক্কা থেকে তারাই দিতে চায়, এলাকা ছাড়া করতে চায় আপনাকে, তারা আর মক্কায় থাকতে দিতে চায় না। ভাইরা আমার, খোদ রাসূল যিনি হচ্ছেন কুরাইশ বংশের লোক, আরবের ভিতরে কুরাইশ বংশ কি ছোট না বড়? সবচেয়ে বড়, সবচেয়ে সম্মানিত। সেই বংশের লোক হওয়ার পরেও আল্লাহর নবীর উপরে যদি এই ষড়যন্ত্র হয়, অন্যান্য সাহাবাদের অবস্থাটা তাহলে কি ছিল? কি ঠিক না? অন্য সাহাবাদের অবস্থা আর কঠিন ছিল না? চরম কঠিন ছিল তারা। হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরত আম্মার ইবনে ইয়াসির, আহা, এগুলি ছিল ভাইজান। তাদের অবস্থা আরো করুণ ছিল, কঠিন ছিল তাদের অবস্থা। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই হাদিসটা মনে পড়ে। হযরত উমারের শাসনামলে উনি একদিন ওই গেঞ্জি খুলছিলেন, কাপড়, তো হযরত উমার দেখতে পেলেন যে এই ঘাড়ের একটু নিচে এই এত বড় গর্ত, আঙ্গুল ঢুকে দেয়। হযরত উমার জিজ্ঞেস করলেন যে এই গর্ত কিসের? তো বলল যে সেই সময় বড় একটা আংরার নিচে আমার পিঠটাকে রেখে দিয়েছিল, কয়েকটা আংরার উপরে, তো ওই আংরাটা ছিল বড়। আমার চরকগুলি গলে গলে যতক্ষণ পর্যন্ত ওই মানে উত্তপ্ত জ্বলন্ত আংরাটা নিভে যেত না, ততক্ষণ পর্যন্ত আমাকে চিপে ধরে থাকতো। চিন্তা করতে পারেন যে কি কাণ্ড এটা! জ্বলন্ত আংরা, আগুনের টুকরো, আংরাগুলি মাটিতে বিছাতো, বিছায়ে ওর হাত পা বাঁধত, আস্তে করে এনে উপর করে চিৎ করে শোয়াই দিত। পিঠ পড়া যেত, চামড়াগুলি, মাংসগুলি পড়া যেত, চরকগুলি গলে গলে পানি আসতো। সেই পানি দিয়ে যতক্ষণ পর্যন্ত আংরাগুলি নিভত না, ততক্ষণ পর্যন্ত হযরত খুবাইবকে সেখানে চিপে ধরে রাখত। এটা অমানবিক। হযরতে খাব্বাব তারপর ইসলাম থেকে দূরে সরে যায়। তাদের ঈমান কত মজবুত! আপনার আমার মতো ধুমকি দিলেই ঈমান শেষ, হুমকি দিলেই ঈমান শেষ। কি ঠিক কিনা? তার তাজা রক্ত দিয়েছে, তাদের শরীরের চরকগুলি গলায় গলায় আগুন নিভাইছে, তারপরে ঈমান থেকে এক চুল পরিমাণ সরাতে পারে নাই। আর আমাদের ঈমান এত ঠুনকো যে এই এক কাপ চা, আগতা ছিল 2 প্যাকেট বিড়ি, হ্যাঁ, ঈমান নষ্ট হওয়া সারা। কি কাণ্ড এগুলি! ভাইরা আমার, ঈমানকে আমাদের মজবুত করতে হবে।
আল্লাহ নবী যে ইমানিয়াতের শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেই শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। রাজি আছেন তো? আল্লাহ রাসূলের এই আদর্শ থেকে আমরা আদর্শ গ্রহণ করব, আল্লাহ রাসূলের এই জীবনী থেকে আমরা আদর্শ গ্রহণ করব। এরপর থেকে আগামী দিনে আলোচনা পেশ করা হবে ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়েন নাই পড়ে নেবেন।